হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সুস্থ আছি। হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো বন্ধুরা, নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। এটাই আশা নিয়েই ভিডিওটা শুরু করলাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। দেখো, সকালে কিন্তু বাসি কাজবাজ সেরে নিয়েছি, যেগুলো আর কি থাকে, জানোই তো, সব প্রতিদিনই একই কাজ থাকে। তো সেইগুলো সেরে নিয়ে তারপরে কিন্তু রান্নাটাও কমপ্লিট। দেখতেই পারলে রান্নার করার পরে যে আমি ওভেনটা পরিষ্কার করি সেটাই করলাম। তো দেখতে পারলে রান্নাবান্নাও কমপ্লিট। এদিকে ওভেনটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। ওদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে কিন্তু চলে আসলাম বেডরুমে। তো দেখো, বেডরুমটা তো তারপরে ক্লিন করছি। তো দেখো, ওদিকে রান্নাঘরটা প্রেশার করে এখন চলে আসলাম। এই যে প্রথমে বিছানাটা তুলে নিলাম। বিছানাটা তুলে নিয়ে তারপরে কিন্তু এই যে একটু বেডে মানে যে খাটের যে স্টিলের যে সেগুলো আছে ওগুলো কিন্তু অনেক ধুলো পড়ে। মানে প্রতিদিন যদি মোছা যায় তাহলেই ভালো, তবে প্রতিদিন তো আর সম্ভব হয়ে ওঠে না, কারণ আমার অনেক কাজ থাকে। সেই জন্য আমি প্রতিদিন না মুছলেও হয়তো 2-3 দিন বাদে বাদে চেষ্টা করি মোছার। তো দেখো, এই যে আজকে সেজন্য একটু সময় আছে, তাই আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত কিছুই যখন ছাড়ছি তো সমস্ত কিছুই কিন্তু একটু মোছামুছিও করে নেব। দেখতে পারলে প্রথমে খাটটা মুছে নিলাম। তো খাটটা মুছে নিয়ে তারপরে কিন্তু আলমারিটাও মুছে নিলাম। আলমারিটা মুছে তারপরে যে রেগুলার ইউজের ওয়ার্ডরোবটা, জামাকাপড় রাখি যে রেগুলার ইউজের, সেই ওয়ার্ডরোবটাও কিন্তু মুছে নিলাম। নিয়ে এখন এই যে মামামের বইয়ের টেবিলটা গোছাবো। দেখো কত কিছু এই টেবিলের মধ্যে থাকে, গ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু। দেখো কত কিছু এই টেবিলের মধ্যে, বলো, পড়ার টেবিলে কত কিছু। তো এই যে মোবাইল চার্জারগুলো আগে সরিয়ে রাখলাম, কারণ এখানে যেহেতু চার্জে দেওয়া হয়, আর খুলে খুলে না রাতে এখানেই রেখে দিয়েছে। তো এই যে এখন জন্য সকালবেলা আর তো লাগবে না সারাদিন, তো সেজন্য আর কি সরিয়ে দিলাম। তো সরিয়ে দিয়ে এই যে এখন একটু মুছে নিচ্ছি। আর এই যে বই খাতাগুলো একটু গুছিয়ে নেব। তো যখন পরিষ্কার করি তখন সব দিকেই একবারে পরিষ্কার করি। তো দেখো, বইয়ের টেবিলটা কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে দিলাম। বইয়ের টেবিলটা গুছিয়ে দিয়ে তারপরে ঘরটা ভালো করে ঝাড়া মোছাও করে ঝাড়া মোছা বলছি, পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। তা এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। তো দেখো, ঘরটা কিন্তু পুরো মুছে কমপ্লিট করে নিলাম। নিয়ে তারপরে কিন্তু এই যে বারান্দাটা মুছতে লাগলাম। তো দেখছো, বারান্দার মধ্যে বললাম আমাদের বারান্দাটা একটু তোমরা অ্যাভয়েড করো। দেখো মানে কত কিছু রাখা আছে এই জায়গাটাতে, সব এই যে খড়ি আছে, তো এই জন্যই। তো দেখো, এদিকে কিন্তু মোছা হয়ে গেল, পুরো বারান্দাটা মুছে নিলাম তারপরে। তো দেখো, রান্নার পরের যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু তখন ধুইনি, তখন শুধু রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে, মানে রান্নাঘরে রান্নার পরে সব এখানে রেখে তারপরে কিন্তু চলে গেছিলাম যে মানে বড় বেডরুমটাকে ক্লিন করতে। তো দেখো, বেডরুম ক্লিন করে মোছা সমস্ত কিছু করে আসলাম। আর এখানে দেখো কত বাসন কেন বলো তো, শুধু আমার না, দিদিও রান্না করে দেখো না বের করে রেখেছে ধোবে বলে। তো দেখো, দিদিও বের করেছে, তো আমি ধুয়ে নিই তারপরে দিদি ধোবে আর কি, তাই বের করে রেখেছে। কারণ দুজন তো একসাথে বসা যায় না এখানে ধুতে, এতটুকু জায়গা। তো আমি করে নিলে তারপর দিদি করে নেবে আর কি। আর পেছনে দেখো, ঠাকুরের বাসন টাসন কিন্তু আছে বের করা, ওগুলোও ধুতে হবে। তো ওগুলো ভাস্তা বের করে রেখেছে। তো আমি পরে আর কি স্নান টান করে ধুয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে পুজোটা দেবো। তো বন্ধুরা, দেখতেই পারলে বললাম বাসন ধুচ্ছিলাম, তারপরে যে পুজো দিচ্ছি এখন। তো স্নানটার সমস্ত কিছু করে যে পুজোটা ঘরটাও বসিয়ে নিলাম, দেখতেই পারলে। তারপরে যে এখন সমস্ত কিছু আর কি করে নিয়ে তারপরে যে এখন কিন্তু আর কি মানে পাঁচালিটাও পরে নিচ্ছি। কারণ হচ্ছে পাঁচালিটা তোমাদের সাথে আর মানে শেয়ার করতে পারবো, কারণ এতটা সাউন্ড আসছিলো টিভির, মানে পাশের ঘরে টিভি চালিয়েছিল, তো এতটা সাউন্ড আসছিলো। তো তোমাদের সাথে সেটা শেয়ার করলে তো কপিরাইট আসতে পারে। তো সে সম্বন্ধে তো আমার অতটা জানা নেই, তাই আর কি মানে দিতে পারলাম না, মানে অরিজিনাল ভয়েসটা আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাই আর কি ভয়েস দিয়ে দিচ্ছি। এই জায়গাটা হচ্ছে কেটে দিলাম ভয়েসটাকে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোটা করে নিচ্ছি আর কি। তারপরে হচ্ছে পুজো টুজো করে তারপরে হচ্ছে দেখতেই পারি কী কী করি আর বলো তো। এরপরে না পুরো বৃষ্টি চলে আসে, জানো তো,
পুরো বৃষ্টি আসাতে না সব ছাদের উপরে যত জামা কাপড় কেচেছিলাম না সব একদম ভিজে যাওয়ার অবস্থা হয়ে আসছিলো আর কি। তবু মাম্মা আমার ভাস্তা গিয়ে কিন্তু সমস্ত তুলে নিয়ে এসছে। তারপরে এই যে দেখো আমি এখন ঘরে রশি দিয়ে মেলে দিচ্ছি, কী করবো, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে, তো সেজন্য আর কি মেলে দিচ্ছি। তো তারপরে মেলে দিয়ে না খাওয়া দাওয়াটা সেরে নিব, আর তারপরে একটু রেস্ট করব। তো দেখো তারপরে কিন্তু যে রেস্ট করে একদম চলে আসলাম রাতে, এখন বাজে 9:30। তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে রিসেপশনের অনুষ্ঠানে আর কি। তো যাচ্ছি, আজকে সবাই যাচ্ছে না, আজকে দেখো আমি, দিদি আর মামাম যাচ্ছে, আর ওই যে পাশের বাড়ির দিদিটা আর ভাস্তিটা, এতে এই কজন মিলেই যাচ্ছি, সামনেই, বেশি দূরে না। তো এই যে দেখো যাচ্ছি আমরা সবাই মিলে, এই যে তাই একটু আমি ভিডিও করছিলাম। ওই যে দিদিটা হাই করে দিল তোমাদের সাথে, এই যে ভাস্তি, এই যে মাম্মা মামার, আর এই যে আমি। তো চলো বিয়ে বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো এই যে এখানে যে মাম্মা ওই যে বিয়ে বাড়ির সামনে এসে এই যে কথা বলছে আর কি ওর সাথে, বোন, ওর বোন লাগে, বোনের সাথে আর কি। তো এই যে দেখো তারপরে কিন্তু এই যে কিছু ফটো তুললাম, মানে আমরা এসেই এই যে বিয়ে বাড়িতে। তো এই যে তারপরে আমি আর দিদিও একটু তুলছিলাম। তারপরে যেখানে মামাম তুলেছে, তো দেখো ভালোই, যাই হোক দূরের থেকে তুলেছে তো তাই বোঝা যাচ্ছে আমার। তার এই যে দেখো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি, টাটা।